গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, কিন্তু আমার একটু সমস্যা হয়েছে। আমার এই যে একটু গলায় একটু সমস্যা, কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাই এই কারণে আমার 4-5 দিনে ভিডিও ছাড়া হয় নাই। আজ আবার নতুন আরেকটা ভিডিও আমি আপনাদের উদ্দেশ্য আমি বানাইতেছি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আশা করি আপনাদের উপকার হবে, আপনারা কিছু বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো যে ভাই বোনেরা আপনারা গরু পালার ইচ্ছুক, মানে গরু লালন পালন করার, এই যে চিন্তা ভাবনা নিয়ে আসছেন, গরু লালন পালন করবেন, ওই ভাই বেরাদারে আমি বলতেছি, ভাই আপনারা গরু কেনার আগে চিন্তা করেন, আগে ঘাস রোপণ করেন, ঘাস। আমার এই মেসেজটা সব সময় লেগে থাকে আমার সব ভিডিও। গরু কিনে লাভ করার চাইলে, লাভ করতে চাইলে আপনারা ঘাস আগে রোপণ করেন। তার 2 মাস পরে ঘাসগুলো বড় হবে, তারপরে গরু কিনবেন। এর আগে কিন্তু গরু কিনবেন না। আমার বারবার বলতেছি ভাই, গাছ ছাড়া গরু হয় না। আর গাছ ছাড়া গরু আপনার লালন পালন করতে গেলে আপনার প্রচুর পরিমাণে আপনার খরচ হইব। এই খরচ দিতে 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 আপনি দেখা যাইতেছে কত টাকা যেন গরুর খাওয়াই লাইছেন, এটা আপনি হিসাব যদি রাখেন তাহলে বলতে পারবেন। আর যদি হিসাব ছাড়া ভাঙেন, দেখা যাইতেছে আপনি আজকে 10 কেজি ভুসি কিনে আনলেন, আবার দেখা যায় আরেকদিন 2 বস্তা কুড়াই কিনে আনলেন, 1 বস্তা ফিট কিনে আনলেন, মানে কোনো খাতা কলমে কোনো লেখাপড়ি নাই। এগুলো মনে করেন আপনি আইনে খাওয়াইতেছেন শেষ হইতেছে, খাওয়াইতেছেন। এরকম করে 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 দেখা যাচ্ছে আপনার টাকা কোনো হিসাব পাবেন না। দেখা যাইতেছে আপনার গরু ভালো হইতেছে না, ঘাস পাইতেছে না। নানান বেকায়দার মাঝে আপনার লাস্টে দেখা যাইতেছে আপনার টাকা খরচ করতে 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 আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাব। আপনি আপনি চিন্তা করবেন, দৌড় এগুলোর ভিতরে কোনো লোভ কিচ্ছু নাই। অযত কষ্ট। আর গরুর কাম যে নিজে না করতে পারবেন, ও জীবনে গরুর কাম করবেন না। এটা আমার 2 নম্বর মেসেজ। ঠিক আছে, প্রথম গরু লালন পালন করার চিন্তা ভাবনা যদি আপনি করেন, তাহলে আপনি আগে প্রথম ঘাস রোপণ করবেন। আপনি 10টা গরুর জন্য বরাবর একটু কম না 2 বিঘা জায়গা সবসময় লেগে ঘাস রাখবেন। 10টা গরুর জন্য 2 বিঘা জায়গা সবসময় লেগে ঘাস রোপণ করবেন। এই ঘাসগুলো হলো, এই যে আমি কাটতেছি, এই যে দেখেন এই ঘাসগুলো, এই যে নিপিয়ার ঘাস। এই ঘাসগুলো অত্যন্ত পুষ্টি গুণে ভরা। এই ঘাসগুলো অনেক সুস্বাদু। এগুলা গ্যান্ডারি আছে না, একটু মিঠা মিঠা লাগে। এগুলা মনে করেন অনেক আই জাতীয় ঘাস। একটা ঘাস সেম প্রায় গ্যান্ডারির মতোই হয়ে যায় পূর্ণ বয়সে। তা এইগুলো আপনারা রোপণ করবেন। দেখবেন আপনারা গরু পাইলে আল্লাহ আপনাদের অনেক লাভবান বানাবে, অনেক মানে মানে অল্প না, অনেক লাভবান হবে। যাই হোক বন্ধুরা, আপনারা আমার এই যে 1 নম্বর মেসেজ হলো, গরু কেনার চিন্তা করার আগে হলো ঘাস রোপণ করার চিন্তা করবেন। ঘাসের জায়গা, ঘাসের জমির ব্যবস্থা করবেন। আর নিজের জায়গা জমিন থাকলে ওইটার ভিতরে ঘাস রোপণ করবেন, পরে গরু কিনবেন। তো যাই হোক বন্ধুরা, দ্বিতীয় মেসেজ হলো, আপনারা যদি নিজে এই গরুর কাজগুলো নিজে করার মন থাকে, নিজে করার জন্য প্রস্তুতি থাকেন, তাইলে গরু কিনবেন। আপনি চিন্তা করবেন আমি গরু কিনি, আমার বাড়ির মানুষই আমার গরুর কাজগুলো করে দেব, এটা ইম্পসিবল, এটা সম্ভব না। অন্যের দ্বারা নির্ভরশীল হওয়াটা বোকামি। এই বোকার মতো কাজ আপনারা করবেন না। এটা না করলে তাহলে আপনারা 100% 100% আপনারা লাভবান হবেন। এর ভিতরে কোনো ভেজাল নাই, ভুল নাই। এটার ভিতরে কোনো একবারে বিশুদ্ধ, মানে এটার ভিতরে কোনো নাই, ভেজালই নাই। মানে আপনারা অন্যের ভরসায় কোনো কিছুই করবেন না। আপনার লাইফই জীবনে নিজে কিছু করার চেষ্টা করলে নিজের উদ্যোক্তা হইতে হইব, নিজের কিছু করতে হইব। আর অন্যের দ্বারা চিন্তা করবেন আমি অন্যের দ্বারা আমি এটা করুম, ওইটা করুম, হেডে করুম, এটা ইম্পসিবল, এটা সম্ভব না, এটা মাথায় নেবেন না।
অন্যের দ্বারাই চলে গেরা, এই যে ন্যাংরা অতুর নুলে এরা, এইগুলা মনে করবেন যাদের চলার সক্ষমতা কম, যারা চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, এরা অন্যের দ্বারাই চলার অধিকার রাখে। আপনার সুস্থ সবল মানুষ, আপনি তো অন্যের দ্বারাই চলার এই যে অধিকার আপনার নাই। আপনি অন্যের দ্বারাই নির্ভরশীল না হয়ে আপনি নিজে যদি করতে পারেন, নিজের কাজ নিজে যদি করতে পারেন, তাহলে গরু কিনবেন। দ্বিতীয় এটা হলো দ্বিতীয় আপনার কাজ, মানে আপনি নিজের কাজ নিজে করলে, তাহলে গরুর খামার দিতে চান, গরুর ফার্ম দিতে চান, যেটা চান আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকজনে মুরগির খামার দেওয়ার চিন্তা করে, কোনো সমস্যা নাই। ছাগলের খামার দেওয়ার চেষ্টা করে, চিন্তা করে, কোনো সমস্যা নাই। তাইলে এইগুলো আপনার নিজেরই করতে হইব, অন্যের দ্বারা নির্ভরশীল হওয়া যাইবই না, একেবারেই না। এটা চিন্তার ভিতরে আনবেনই না, মানে এটা একবারে বাদ, ডাইরেক্ট ডিলেট আছে না, ডিলেট মানে এই চিন্তাটা, মানে অন্যজন আপনার কী করে দেবো, ওটা হলো ওভার টাইম, পার্ট টাইম, মানে ওটা আপনার বোনাস। আপনি একটা জিনিস করবেন, আপনার একজনে একটু হেল্প করতেছে, ওটা মনে করবেন এটা আমি বোনাস পাইলাম, একজনের দ্বারাই আমি একটু হেল্প পাইলাম, মানে কি এটা বোনাস, মানে আমি তো আমারটা আমিই করুন। একজনে যদি আপনারা কেউ কিছু করে দেয়, ওটাই মনে করেন এটা বোনাস হিসেবে ওটা নেবেন। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাবার্তা আপনাদের বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। এগুলো আমার ভালো লাগে। এই বোঝানোর উদ্দেশ্য একটাই, আপনারা ভাই লস যিনি না হয়, একজনে একটা জিনিস আশা করে দেখা যাইতেছে পরে ওগুলা লস করে সব কিছু বন্ধ করে দেয়। টাকা পয়সা নষ্ট করে হেলায়। অনেক বছর বিদেশ করে আইসে অনেক ভাই আইসে রে গরুর খামার, ছাগলের খামার দিয়ে অন্যের দ্বারাই অন্য লোকরে রাইখে কাজ করায়, ওই ভাইরা লস করে। তাই যাই হোক ভাই, লস করার চিন্তাটা করা যাবে না, লস না হওয়ার চিন্তাটা করুন না, কেমনে লস হবে না, কী করলে লস হইব না, ওই চিন্তাটা সবসময়ের লেগে মাথায় রাখতে হইব। তাহলে আপনি লাভবান হইতে পারবেন। আপনি আপনারটা 16 আনা বোঝার চেষ্টা করবেন, মানে এই জিনিসটা আপনি নিজে করবেন, নিজে এই জিনিসটা দেখভাল করবেন, নিজে এটারে খাওয়াবেন, নিজে এটারে গোসল করাবেন, সব কিছু নিজের দ্বারাই হবে। অন্য যেটা করবো ওটা বোনাস, মানে ওটার হিসাবে ধরা যাবে না। ওটা মনে করেন ওটা হে করলেও পারে, না করলেও পারে, ওটারে মাথায় নেওয়া যাবে না। আমি ওনার ভরসায় খাইছি, ওটা উনি লাজিম করবো, ওটা 100% উনি করবো, এরকম ভাবা যাবে না। এটা ভাবলি আপনার এই যে বোকার মতো ভাবলেন, এটা করা যাবে না। তো যাই হোক, আপনাকে বোঝানোর একটাই উদ্দেশ্য, আপনারা ঘাস রোপণ করবেন, পরে 2 মাস পরে গরু কিনবেন, ঘাসগুলো বড় হওয়ার পরে। এইটা আমার কথাই যে আমি ঘাসগুলা দেখেন নিজের কাজ নিজেই করতেছি, মানে কোনো কষ্ট নাই। এই কাজগুলো অন্যজনে যদি করতে যাইতো, তাহলে ওনার কষ্টের কোনো শেষই নাই। এইগুলা মাথায় রাখবেন। এই যে দেখেন, এইগুলা ঘাস, একটা ঘাস মোটামুটি 10 ফিট পর্যন্ত লম্বা হয়, 8 ফিট, 10 ফিট, 12-14 ফিট এরকমভাবে লম্বা হয়ে যায়। কিন্তু এগুলা এখন একটু শীতের কারণে একটু মোটা কম হয়েছে, সেম গ্যান্ডারির মতো হয়ে যায় এই ঘাসগুলা রোপণ করার পরে গরু লালন পালন করতে গেলে কত ধরনের যেন একটা উপকার। এই ঘাসগুলো অল্পতেই অনেকগুলো হয়ে যায়, অল্পতে অনেক ওজনদার হয়ে যায় একটা গরুর লিগে। আপনার পূর্ণ বয়সের একটা গরুর লিগে আপনার মোটামুটি 30 কেজি থেকে 25 কেজি থেকে 30 কেজি ঘাস হইলেই এনাম। সাথে কিছু কুড়া পানি আছে, কিছু খ্যাটের আছে, এগুলো খাইলে ওর দিনটা সুন্দরভাবে কাটে যাবে। এটা মাথায় রাখবেন। আপনি 10টা গরু কিনছেন, চিন্তা করেন আপনার প্রতিদিন 300 কেজি ঘাস লাগবো। এটা মাথায় রাইখে গরু কেনার চিন্তা ভাবনা করবেন, গরু লালন পালন করার চিন্তা ভাবনা করবেন। তো এই দেন আমি সব কিছু এইগুলা আমি নিজে আপনাদের বোঝানোর অনেক চেষ্টা করি। আমি চাই আমার সব ভাই বোনেরা এগুলা খামার দেওয়ার যদি কোনো চিন্তা ভাবনা করে, তারা যিনি লস না হয়, আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানান। তো ভাই, আমার এই কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলের নাম হইল সিস্টার এগ্রো। আমি আবারও বলতেছি, আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে,
আমার চ্যানেলের নাম হলো সিস্টার এগ্রো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, অনলাইন বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।